আমি তো অল্প পড়াশোনা করেছি, বাংলা তো পড়তে পারি। পেপারে দেখেছি অনেক লেখা, তোমার ছবি আর হ্যাঁ নানটা গুন্ডার ছবি সব দেখেছি পেপারে। পরশুদিন কেস আছে না? আছে, আর ততদিন পর্যন্ত পাপ্পুকে এইভাবেই বাঁচিয়ে রাখতে হবে, লুকিয়ে রাখতে হবে। যদি ওরা খোঁজ পেয়ে যায় না, তাহলে তুলে নেবে আর তখনই সবকিছু শেষ হয়ে যাবে। চিন্তা করো না, পৌঁছাবে না। তুমি আছো, আমরাও আছি। তোমার তো কোটের মধ্যে মুখ চলে আর কোটের বাইরে হাত চলে। তুই জানলি কি করে? সব জেনে নিয়েছি, বললাম না পাবলিক যেটা জানে না আমরা সব জানি। ঠিক আছে। এই চারিদিকে নজর রাখিস, সমস্ত গলি গালা মুখে ঝামলা হলে আমাকে খবর দিবি। দিদি তুমি চিন্তা করো না, পুরো টিম তোমার সঙ্গে আছে। এই এলাকায় যত ভিখিরি সব তোমার পাশে আছে। লোকে আমাদের অবহেলা করে, বিরক্ত হয়, গালি দেয়, টাকা ছুঁড়ে ফেলে। আজ পাবলিক দেখবে আমরাও কত কাজে আসি। মেলাও হাত। আমি জানি না, আমি সত্যি বলছি, আমি জানি না গীতা বৌদি কোথায় আছে। তুমি জানো, তুমি জানো, আমার স্থির বিশ্বাস তুমি জানো। তুমি গীতাকে খুব ভালোবাসো, আর গীতা এই পরিবারে সবচেয়ে বেশি ভালোবাসে তোমাকে। তোমাদের এই ননদ বৌদির যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা সচরাচর দেখা যায় না। আর এরকম কোনো ঘটনা নেই যেটা গীতা তোমার সঙ্গে শেয়ার করে না। সে অত্যন্ত স্নেহ করে তোমাকে। কোথায় আছে গীতা বলো? তুমি সব জানো, বলো গীতা কোথায় আছে? আমি জানি না পাপা, তুমি আমাকে বিশ্বাস করো, আমি সত্যিই জানি না গীতা বৌদি কোথায় আছে। আর গীতা বৌদির সাথে আমার সত্যিই কোনো রকম কোনো যোগাযোগ নেই, আমি জানি না বাবা। মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে কথা বলছো তুমি। বলো বলো মেহেক, গীতা কোথায় বলো? হঠাৎ করে মেয়ের উপর এভাবে চড়াও হচ্ছে যে? কি কি ব্যাপার? মেহেক তোমার লিটল প্রিন্সেস, যাকে তুমি প্রাণের থেকেও বেশি ভালোবাসো, তাকে এইভাবে জেরা করছো কেন? হ্যাঁ বর্দা? গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 স্টার জলসায় ও জিও হটস্টারে।